নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ গ্রামের রান্নাতে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব শিম ভর্তা। তো শিম ভর্তার জন্য এখানে যা যা লাগছে আমি এখানে সবগুলা নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি শিম নিয়েছি। শিমগুলাকে ধুয়ে বেশ ভালো মানে কেটে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে মানে পেঁয়াজ কুচি, রসুন কিছুটা আর শুকনো লঙ্কা ২ টা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি টমেটো কুচি আর ধনেপাতা কুচি, আর এখানে কালো জিরে, আর এখানে বাকি আছে লবণ, হলুদ, তেল, এগুলা তো আছে। তো দেখতে থাকো আমি কেমনভাবে শিম ভর্তাটা তৈরি করছি। তো আমি এখানে কড়াটাকে ওভেনের উপর বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা দিয়ে দিয়েছি। এবার এতে আমি শিমগুলা দিয়ে দিব। শিমগুলা দিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এই শিমটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখব যে কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছ শিমটা সেদ্ধ হয়ে গেছে শিমগুলো। তো এই শিমগুলাকে আমি বের করে নেব জল থেকে। শিমগুলাকে বের করে নিয়েছি। এবারে কড়াটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই কড়াতে আমি সরষের তেল দিব। সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি ২ টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলা হয়ে গেছে। এবার এতে আমি কালো জিরে দিব। কালো জিরে দিয়ে দিয়েছি। এবার এতে আমি রসুনগুলা দিয়ে দিব। রসুনগুলা কিছুটা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজগুলা দিয়ে দিব। এই শিম ভর্তাটা খেতে সত্যি খুবই ভালো লাগে। এবার এতে আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ রসুনটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন লঙ্কা সবগুলা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার এতে আমি টমেটো কুচি আর ধনেপাতা কুচিটা দিলাম। ধনেপাতা কুচিটা তোমরা চাইলে কাঁচা বেটে দিতে পারো, মানে মানে এই কড়াতে না দিয়ে কাঁচা বাটতে পারো, সব থেকে ভালো লাগবে। আমি এখানে ধনেপাতাটা কড়াতে দিয়ে দিয়েছি। এবার এতে আমি শিমগুলা যে বের করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম। শিমগুলা দিয়ে দিয়েছি। এবার এই শিমগুলোকে কিছুটা ভেজে নেব। দেখতে পাচ্ছ শিমগুলো কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিয়েছি। এবারে আর একটুখানি নেড়ে এটাকে নামিয়ে নেব।
এবার এটাকে নামিয়ে নিব। এবার এগুলাকে তোমরা গ্রাইন্ডারে বা শিলনোড়াতে বেটে নিতে পারো। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে সিমগুলা বেটে নিয়ে এসেছি। আমি এখানে শিলেই বেটেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বাটা হয়েছে। তোমরা চাইলে গ্রাইন্ডারেও বাটতে পারো, তো যে কোনো একটাতে বাটলে হবে। তো এটা খেতে কিন্তু খুবই স্বাদের হয়, ভাতের সাথে গুলে খেলে ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।